বাংলার তামাম যুবকেরা রক্ত দিয়েছে, এই বিপ্লব করেছে এই দেশটাকে সেই দাদাবাবুদের আধিপত্যবাদ থেকে মুক্ত রাখার জন্য। কাজেই এই রক্তের সঙ্গে গাদ্দারি করা চলবে না। একটা সনদ প্রণীত হয়েছে, জুলাই সনদ, 47-এর ইতিহাস। জুলাই সনদ 2013 সালের হেফাজতে ইসলামের নবী প্রেমিকদের ত্যাগ এবং কোরবানির ইতিহাস। কাজেই আগামী ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হবে। এটা শুধুমাত্র সংসদ নির্বাচন না, বরং সংসদ নির্বাচনের বাইরে আরেকটা নির্বাচন হবে, সেটার নাম হলো গণভোট। কি নাম? গণভোটে জানতে চাওয়া হবে তুমি জুলাই বিপ্লবের পক্ষে না বিপক্ষে। আমি আপনাদের কাছে, দেশপ্রেমিক তাওহীদি জনতার কাছে জানতে চাই, আপনারা জুলাই বিপ্লবের পক্ষে কারা? হাত তুলে দেখান। যারা জুলাই বিপ্লবের পক্ষে গণভোটে হ্যাঁ বাক্সে ভোট দিবেন, গণভোটে হ্যাঁ বাক্সে ভোট দিবেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, প্রশ্ন করতে পারেন গণভোটে হ্যাঁ বাক্সে ভোট দিলেই কি বাংলাদেশে ইসলামী বিপ্লব হয়ে যাবে? আমি বলি যে না, ইসলামী বিপ্লব হবে না। তবে ইসলামী বিপ্লবের ঝাঁঝরা করা হয়েছে। আমার ভাইদের লাশগুলো বাংলাদেশ ব্যাংকের সামনে, শাপলা চত্বরের সামনে পড়েছিল। আমাদেরকে হত্যা করে আবার জাতীয় সংসদে দাঁড়িয়ে আমার ভাইয়ের শাহাদাতের রক্তের সঙ্গে উপহাস করে বলা হয়েছে সেখানে নাকি আমাদের শহীদরা বুকে রং মেখে শুয়েছিল। ঠিক একই কায়দায় সেই তায়েফে আল্লাহর নবীর রক্ত ঝরানো হয়েছে, আবার সে রক্তের সঙ্গে উপহাস করা হয়েছে। আমার নবী সব সহ্য করেছেন, কিন্তু আল্লাহর দ্বীনের পথ থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হননি। 1 মাস পরে আল্লাহর নবী মক্কায় ফিরে আসলেন। নবীজি হতাশ হলেন যে তায়েফেও হলো না, মক্কাতেও হলো না। আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদের কাছে, আপনারা বলুন তো দেখি, আল্লাহর পয়গম্বর এর পরে কি নিজের দাওয়াতের মিশন বন্ধ করে দিয়েছিলেন? নিজের পথ চলার আল্লাহর নবীর থমকে গিয়েছিল? না, থমকে যায় নাই। এরপরেই আসলো হজের মৌসুম। হজের মৌসুমে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে হজ করতে। নবীজি তাদের পিছনে পিছনে ছুটতে আরম্ভ করলেন। মিনার ময়দানে, আকাবার মাঠে নবীজির সঙ্গে 6 জন ব্যক্তির সাক্ষাৎ, যাদের বাড়ি হলো ইয়াসরিব। ইয়াসরিব হলো মদিনার পুরানো নাম। 6 জন ব্যক্তি আল্লাহর নবীর সঙ্গে পরিচয় হলো। নবীজি তাদের কাছে তাওহীদের দাওয়াত পেশ করার সাথে সাথে একসঙ্গে 6 জন মানুষ কালেমা পড়ে ইসলাম কবুল করলেন। মক্কার মানুষ কালেমা কবুল করে না। তায়েফে 1 মাস মেহনত করার পরে রক্ত দিয়েও একটা মানুষকে কালেমা পড়াতে পারেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিনিময় এবং বদলা দিলেন কি? যে মেঘ না চাইতেই বৃষ্টি। নবীজি দাওয়াত দেওয়ার সাথে সাথে ইয়াসরিবের 6 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তারা ইয়াসরিবে ফিরে গেলেন, মদিনায় ফিরে গেলেন। গিয়ে তারা নিজেরা আরো মানুষ তৈরি করলেন। পরের বছর তারা আবার আসলেন। এবার 6 জন নয়, এবার আসলেন 12 জন। নবীর হাতে হাত রেখে তারা শপথ নিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই আদর্শ এটাই আমাদের আদর্শ, আপনার ধর্ম এটাই আমাদের ধর্ম, আপনার মিশন আমাদের মিশন, আপনার সংগ্রাম আমাদের সংগ্রাম, আপনার লড়াই আমাদের লড়াই। মক্কায় আপনার দ্বীন আপনি কায়েম করতে পারেন নাই, হে নবী আসুন মদিনায়, মদিনার মাটিকে আমরা ইসলামের ঘাঁটি হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় বছর 12 জন, এর পরের বছর আসলো 70 জন। মদিনায় ইসলামের অনুকূল পরিবেশ কায়েম হয়ে গেল। 70 জন এসে নবীর হাতে হাত রেখে শপথ নিলেন, বায়াত হলো, বায়াতে আকাবায়ে সানিয়া হলো। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমরা 1 জন 2 জন নয়, 70 জনের নুরানি কাফেলা পবিত্র মদিনার মাটিতে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য আমরা প্রস্তুত। কাজী আপনি মদিনায় চলে আসুন, আমরা আপনার সঙ্গে থেকে আপনার সামনে পিছনে ডানে বামে চতুর্দিক থেকে আমরা আপনাকে সহযোগিতা করব। মক্কায় আপনি পারেন নাই,
আপনি মদিনায় আসুন, মদিনার মাটি ইসলামের জন্য ইনশাআল্লাহ নির্মাণ করলেন মসজিদে নববী। এই মসজিদে এখন আর কেউ নামাজ পড়লে গলায় গামছা পেঁচায় শ্বাসরোধ করতে হত্যা করতে চায় না। এখানে কেউ আল্লাহর দরবারে সিজদা করলে কেউ মাথায় উটের ভুঁড়ি এনে নিক্ষেপ করে না। এখানে কেউ কালেমা পড়লে তার বুকের উপর পাথর চাপা দেওয়া হয় না। এখানে কেউ কালেমা পড়লে জ্বলন্ত আগুনের উপর শোয়ে তাকে নির্মমভাবে নির্যাতন চালানো হয় না। এখানে কেউ কালেমা পড়লে তাকে দ্বিখণ্ডিত করা হয় না। সোনার মদিনায় আল্লাহর মেহেরবানিতে এমন একটা শান্তিপূর্ণ নিরাপদ পরিবেশ সৃষ্টি হয়ে গেল। আল্লাহর নবী তার জীবন আল্লাহর নবী তার জীবন চলার পথ বন্ধ করে দেন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি দেখলেন যে আলহামদুলিল্লাহ মদিনায় অনুকূল পরিবেশ পাওয়া গিয়েছে, একটা নিরাপদ জায়গা পাওয়া গিয়েছে, ইসলামের শক্তি বাড়তেছে, মুসলমানদের সংখ্যা বাড়তেছে। আলহামদুলিল্লাহ একটি শক্তিশালী একটা কাফেলা তৈরি হয়ে গেল। এবার আমার নবীজি সিদ্ধান্ত গ্রহণ করলেন, এখন আমাদেরকে আরো সামনে আগাতে হবে। এতটুকু নিয়ে সন্তুষ্ট হলে দুনিয়াতে আল্লাহর দ্বীন বিজয়ী হবে না। এতটুকু নিয়ে ক্ষান্ত হয়ে গেলে আমরা মঞ্জিল পর্যন্ত পৌঁছতে পারবো না, আমরা গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারবো না। এই জন্য আল্লাহর নবী 1 বছরের মাথায় ঘোষণা করলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহর নবী ঘোষণা করলেন, হে দুনিয়ার বেঈমানের দল, মক্কার কাফের কুরাইশের বেঈমানেরা, দুরাচার অত্যাচারী জালিমের দল, শুনে রেখো, এতদিন পর্যন্ত তোমাদের সঙ্গে আমরা নমনীয়তার আচরণ করেছি, এতদিন তোমরা আমাদেরকে হামলা করেছো, আমরা পাল্টা হামলা চালাই নাই। তোমরা আমাদেরকে এক গালে চর মারলে, আমরা আরেক গাল পেতে দিয়ে বলেছি আরেকটা চর মারো, কিন্তু আমার কথা শোনো। অনেক সোজা আঙ্গুলে ঘি উঠানোর চেষ্টা করেছি, কিন্তু দেখা গেছে যে কুত্তার ল্যাজ কোনোদিন সোজা হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? কুকুরের লেজে কয় মন ঘি মাখলে লেজ সোজা হবে? বলেন, কয় মন ঘি কুকুরের লেজের মধ্যে মালিশ করলে কুত্তার লেজ সোজা হবে? বলতে পারেন? কুত্তার লেজ যতদিন জিন্দা আছে ততদিন সোজা হবে না। যারা মনে করেন আল্লাহর দ্বীনের সব দুশমনরা সোজা হয়ে যাবেন, তারা বোকার স্বর্গে বসবাস করেন। দ্বীনের কিছু দুশমন, এগুলো কুকুরের লেজের মতো, এদেরকে কোনোদিন সোজা করা যাবে না। ডান্ডা দিয়ে এদেরকে সোজা না করা পর্যন্ত, আঙ্গুল বাঁকা না করা পর্যন্ত ঘি উঠে না। আল্লাহর নবী ঘোষণা করলেন, আল্লাহর পয়গম্বর ঘোষণা করলেন, এখন থেকে ইসলামের নীতি হলো, যারা ইসলামের উপর আঘাত করতে আসবে, যারা আল্লাহর দ্বীনের বাতি, আল্লাহর দ্বীনের প্রদীপ যারা নিভিয়ে দিতে আসবে, যেই কালো হাত কোন নির্যাতিত নিপীড়িত মুসলিম মুসলমানকে হামলা করতে আসবে, এখন আর এমনি ছেড়ে দেওয়া হবে না। যেই কালো হাত ইসলামের দিকে অগ্রসর হয়ে আসবে, সে হাত ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হবে। আল্লাহর নবী বদরের রণাঙ্গনে গেলেন, রক্ত দিলেন, 14 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। উহুদের ময়দানে গেলেন, 70 জন প্রিয় সাহাবীর জীবন গেল। নবীজির প্রাণাধিক প্রিয় চাচা যান হযরতে হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন। বেঈমানের দল ওনার বক্ষ বিদীর্ণ করে কলিজা বের করে চিবায়ে চিবায়ে খেলো। আমার নবীর শরীর, নবীজির রক্তক্ষরণ হলো হৃদয় থেকে। আমার নবী নিজে মাথা ভাঙলেন, দান্দান শহীদ করলেন, সর্বশরীর থেকে রক্ত ঝরতে ঝরতে আমার নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। কিন্তু আমার নবী ওই অবস্থাতেও সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বললেন, ইলাইয়া ইবাদাল্লাহ, ইলাইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, আমাদের জীবন যেতে পারে, আমরা শহীদ হতে পারি, যতদিন এই জমিনে একজন ইমানদার থাকবে ততদিন আল্লাহর দ্বীনের ঝান্ডা ভুলুণ্ঠিত হতে পারে না।